এরপরের প্রশ্ন হলো, বাবা কিংবা মাকে রেখে বিদেশে সেটেলড হওয়ার বিধান কি? সন্তান বিদেশে সেটেলড হলে অনেক সময় বৃদ্ধ বাবা মা দেশে অযত্ন অবহেলায় জীবনযাপন করেন। যদি পিতামাতার সেবা যত্নের মুখাপেক্ষী না হন এবং ভিন দেশে থাকায় তাদের কষ্ট না হয়, বা তাদের জন্য যদি সেই ব্যবস্থা থাকে যে তারা আসলে কোনো কষ্ট পাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিন দেশে সেটেল হওয়া জায়েজ আছে। কিন্তু যদি বাবা মা সেবা যত্নের মুখাপেক্ষী হন কিংবা আপনি ভিন দেশে থাকার কারণে তাদের কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিন দেশে সেটেল হওয়া জায়েজ হবে না। এটি হলো মৌলিক কথা। এর বাইরে যদি আপনি সেটেল হন আর ওনাদের কষ্ট না থাকে, ওনারা সেবা যত্নের মুখোমুখি না হন বা সেই ব্যবস্থাপনা বন্দোবস্ত থাকেও, তারপরও আপনার নিয়মিত খোঁজখবর রাখা, তাদের সাথে মাঝে মাঝে সাক্ষাতের জন্য আসা এবং তারা যেন সন্তুষ্ট থাকেন, তাদের যেন মনে কোনো কষ্ট না থাকে, সেই জিনিস নিশ্চিত করা আপনার জন্য জরুরি। সেটা যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন এবং বাবার প্রতি সদাচরণের যে নির্দেশনা কোরআন হাদিস আপনাকে দিয়েছে সেটার লঙ্ঘনকারী হিসাবে বিবেচিত হবেন। সে বিষয়টি আমাদের মাথায় রাখা দরকার। আর বাইরে সেটেল হওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, সেটা হলো যে যেই দেশটি অমুসলিম প্রধান, সেই সমাজে আমরা যদি সেটেলড হই তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী জেনারেশনের দিন ধরে রাখা এটা অনেকটা অসম্ভবের মতো একটি বিষয়। আপনি যদি সেটি নিশ্চিত করে যেতে পারেন, আপনি সেরকম সার্কেলে তাদেরকে রাখবেন, সেরকম সার্কেলে তাদেরকে গড়ে তুলবেন যে জেনারেশন পর জেনারেশন দিন ধরে রাখতে পারবে, তাহলে সেক্ষেত্রে সেটা শর্ত সাপেক্ষে আপনার জন্য জায়েজ হতে পারে। বাকি আমাদের অভিজ্ঞতা বলে যে বাঘের মুখ থেকে যেরকম মানুষ খুব কমই ফিরে আসে, ঠিক একইভাবে প্রতিকূল পরিবেশে ঈমান এবং ইসলামের জন্য প্রতিকূল পরিবেশে আমরা অনেকে অবশ্য মনে করি যে সে সমস্ত দেশে ইসলাম পালন করা অনেক ইজি, অনেক অমুসলিম দেশে ইসলাম পালন করা অনেক ইজি। ইসলাম পালন করা বলতে নামাজ রোজা পড়াই শুধু ইসলাম পালন নয়। আমার সন্তান যে স্কুলে যাবে, সেই স্কুলের যে পরিবেশ বা এনভায়রনমেন্ট, সেখানকার পরিবেশ দ্বারা সে প্রভাবিত হবে। নট অনলি সেকুলার সিস্টেম, যে সিস্টেমটাই আসলে আল্লাহর প্রতি বিশ্বাসকে নিরুৎসাহিত করা হয়, সেই সিস্টেমের মধ্যে দিয়ে যখন সন্তান বড় হবে, একটা সময় সন্তান ইসলামচ্যুত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং বিজাতীয় কালচার দ্বারা প্রভাবিত হয়ে মুসলমানের কালচার থেকে সে হারিয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এই জন্য বিষয়গুলোকেও আমাদের মাথায় রেখে ডিসিশন নিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ আসগর হোসেন আবিদ। আপনি লিখেছেন, পড়াশোনার চাপ এবং ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তার মাঝে কিভাবে ইবাদতে মনোযোগ ধরে রাখা যায়? মানসিকভাবে শান্ত থাকার জন্য একজন ছাত্রের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভাই আসগর হোসেন আবিদ, আমাদেরকে ক্যারিয়ার ভাবনা বেশিরভাগ মানুষকে আজকাল ডিপ্রেসড করে দিচ্ছে। পড়াশোনার অতিরিক্ত চাপটাও ওই ক্যারিয়ার ভাবনা থেকেই মূলত এসেছে। আমাদের জীবনটাকে যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর আদেশ নিষেধ এর আলোকে আমরা যদি সাজাতে পারি, আল্লাহর কাছে যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি, পরিপূর্ণভাবে যদি আমরা মুসলমান হয়ে উঠতে পারি, তাহলে এই চাপগুলো আমাদের জীবনে থাকার কথা নয়। কারণ ইমানদার হিসাবে আল্লাহ তাআলা আমার জন্য যা রিজিক নির্ধারণ করেছেন তাই আসবে। আমি সমাজে কারোর সাথে পার্থিব কোনো বিষয়ে কম্পিটিশনে জড়াবো না, বরং আমি হালাল এবং সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহর কাছ থেকে যা পাবো সেটাকে আমি ওয়েলকাম করব। আর যেটুকু আমি পাবো না সেটুকুকে আমার রিজিকে নেই, সেগুলো আমার ভাগ্যে নেই, এটি চূড়ান্তভাবে জেনে আমি নিজেকে সান্ত্বনা দেব এবং আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালাকে মেনে নিই। এই মানসিকতা যদি নিজের ভিতরে ধারণ করা যায় এবং পরিবারকে যদি অ্যাওয়্যার করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কেরিয়ারের চাপ বা পড়াশোনার চাপের কারণে অতিরিক্ত দুশ্চিন্তা এটা আপনার এবাদতের ধ্যান মগ্নতাটাকে নষ্ট করবে না। অতএব এবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আসলে আগে থেকে আমার ট্রিটমেন্ট হওয়া উচিত, যে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেটা খুবই জরুরি, সেটি আমাদের মধ্যে করা দরকার। ইনশাআল্লাহ এটা সবচেয়ে বেশি সাহায্য করবে। এর বাইরে একজন শিক্ষার্থী হিসাবে আপনার ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি সকল হারাম গুনাহ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকা, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা এবং সৎসঙ্গ অবলম্বন করা, আল্লাহর প্রতি মনোনিবেশ করা, আল্লাহর স্মরণ করা, দোয়া মুনাজাতের মধ্যে বেশি সময় অতিবাহিত করার চেষ্টা করা, একটা দিনী এনভায়রনমেন্ট এবং পরিবেশ মধ্যে নিজেকে রাখার চেষ্টা করা, এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন, আশা করা যায় আপনার যে সমস্যার কথা আপনি বলছেন সেটা কিছুটা হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দূর করে দিবেন, আপনার থেকে দূর করে দিবেন। এরপরে প্রশ্ন করেছেন রেজাউল ইসলাম। আপনি লিখেছেন, আমি একজন যুবক, ভবিষ্যতে ক্যারিয়ার নিয়ে অনেক দুশ্চিন্তা হয় এবং আমার অনেক হতাশা এবং আমরা অনেক হতাশায় পড়ি। আমরা কিভাবে সমাধান পেতে পারি এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে পারি? একটু আগে একজন দর্শকের প্রশ্ন উত্তরে আমরা এই ধরনের একটা প্রশ্ন উত্তর দিয়েছিলাম। ভাই রেজাউল ইসলাম, এই প্রশ্ন উত্তরে আপনাকেও একই কথা বলবো যে অতিরিক্ত ক্যারিয়ার ভাবনা এটি আমাদের বস্তুবাদী হয়ে ওঠার ফলশ্রুতিতে হয়। আজকের পৃথিবীকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমরা আসলে আমাদের ক্যারিয়ারই আমাদের জীবনের সব কিছুকে
ঘিরে থাকে এবং আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বেঁধে ফেলে ক্যারিয়ার ভাবনাটাই। একজন ইমানদার যিনি বিশ্বাস করেন যে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে এবং অনন্তকালের যাত্রা আমার তার মধ্য দিয়ে শুরু হবে, অতএব দুনিয়াতে ক্যারিয়ার গড়ে তোলাটা আমার জীবনে সবচেয়ে বড় লক্ষ্য নয়। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য অবশ্যই, কিন্তু সবচেয়ে বড় লক্ষ্য নয়। বিধায় আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো যে আমার কোনো কাজ যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, আমার আখিরাত বরবাদ হওয়ার মতো কোনো কাজ ঘটে, সেটা হলো আমার সবচেয়ে দুশ্চিন্তার বিষয়। বিধায় ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত ভাবনা করা বা দুশ্চিন্তায় পড়া কিংবা ডিপ্রেসড হওয়া, হতাশ হওয়া, এটা আমাদের ইমানের দুর্বলতার কারণে হয়ে থাকে। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টানো দরকার এবং এটার জন্য অবশ্য আমাদের আশপাশ, পরিবেশ, আমাদের পরিবার, প্রতিবেশ, এ সব কিছুর একটা দায় এখানে আছে। এই জন্যই তো ভালো দিনদার পরিবেশ আমাদের জন্য সহায়ক হয়, আমাদের দিন এবং ইমানের জন্য। আর পরিবারকে দিন এবং ইমানের পথে যদি আনা যায়, তাহলে নিজের দিনের উপরে চলাটা অনেক বেশি ইজি হয়। এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে ফোকাস এবং মনোযোগ দেওয়া দরকার এবং চেষ্টা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের দৃষ্টিভঙ্গিটাকে যদি আমরা পাল্টাতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুশ্চিন্তা দূর হবে। আর না হলে পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়েও মানুষের দুশ্চিন্তা দূর করা সম্ভব নয়।